আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির গিলা ভুনা। মুরগির গিলা রান্না করার জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো মুরগির গিলা নিয়েছি। আর এই মুরগির গিলাগুলোকে আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গিলাগুলো ঠিক কতটা পরিষ্কার হয়েছে। অবশ্যই রান্নার আগে মুরগির গিলাগুলোকে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আমি আপনাদেরকে মুরগির গিলা রান্নার উপকরণসমূহ দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি হাফ কাপ, টমেটো কুচি হাফ কাপ, ধনিয়া পাতা কুচি 1/4 কাপ, কাঁচামরিচ 3টি। এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। দারচিনি 3টি টুকরা, সাদা এলাচ 3টি, কালো এলাচ 1টি, আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। গোলমরিচ 12 থেকে 14টি, তেজপাতা 3টি, লং 5টি, সাথে আরও নিয়েছি মটরশুঁটি 1/4 কাপ। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি, কালো এলাচ 1টি। এই এলাচগুলোকে আমি মাছ বরাবর ফাটিয়ে নিয়েছি। এতে করে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হবে। দারচিনি 3টি টুকরা, গোলমরিচ 12 থেকে 14টি, লং 5টি, তেজপাতা 3টি। এখন আমি এই উপকরণসমূহকে খুব ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে এই উপকরণসমূহ থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ 3টি। এই 3টি কাঁচামরিচকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো। আর এই সময় লবণ ব্যবহার করার কারণে পেঁয়াজটা তুলনামূলক তাড়াতাড়ি ফ্রাই হবে, তাই আমি এখানে হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করার এক পর্যায়ে পেঁয়াজগুলো যখন এইরকম মিডিয়াম ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব টমেটো কুচি হাফ কাপ, আর সাথে আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার মোটা ডালগুলো। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আর এভাবে টমেটো কুচি ফ্রাই করে নেওয়ার কারণে রান্নার পর তরকারিটাতে খুবই সুন্দর একটা কালার আসে এবং দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। এমনকি রান্নার পর এই তরকারির গ্রেভিটা তুলনামূলক অনেকটা গাঢ় হয়ে যায়। তাই আমি টমেটোগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আমি এই উপকরণসমূহকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে না যায়। ফ্রাই করার এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো অনেকটা গলে গিয়েছে। ঠিক এই সময়টাতে আমি দিয়ে দিব জিরা বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই মশলাগুলোকে ফ্রাই করার সময় আমি চুলার আঁচ মিডিয়াম লো করে দিচ্ছি যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। আমি এই মশলাগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। ফ্রাই করার এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ। এখন আমি এই পানিটার মধ্যে এই মশলাসমূহকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। কষানোর এক পর্যায়ে দেখা যাচ্ছে যে মশলাগুলোর উপর এভাবে তেল ভেসে উঠেছে। ঠিক এই সময় কিন্তু মশলাগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মুরগির গিলা 500 গ্রাম। আমি এই মুরগির গিলাগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় মুরগির গিলাগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিব মটরশুঁটি 1/4 কাপ। তারপর আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো সময় এই মুরগির গিলাগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন
আমার মুরগির গিলাগুলো খুবই ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি মুরগির গিলাগুলোকে খুবই ভালোভাবে কুক করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ। পানি দিয়ে আমি এই মুরগির গিলাগুলোকে খুবই ভালোভাবে নেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় ঢাকনা লাগিয়ে এই গিলাগুলোকে কুক করে নিচ্ছি। আর 3 থেকে 4 মিনিট পর পর এই মুরগির গিলাগুলোকে ঢাকনা খুলে নাড়িয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের সাথে দাগ লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় মুরগির গিলাগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই সময় তরকারির ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে মুরগির গিলা ভুনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।